লেবুর পিনিক। লেবুর পিনিক কথাটা কেন জানি আমার ঠিক একটা পছন্দ না। কেন? আমরা যখন আম, আমড়া, জাম এসব ভর্তা খাই, তখন সেটাকে তো নরমালি ভর্তাই বলে থাকি, তাই না? পিনিক কেন বলতে হবে? জানি না। এই কথাটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, আজকে আমি এই লেবুর ভর্তাটাই বানাবো। ভর্তা বলছি বা মাখানিও বলা যেতে পারে। বেশ কিছুদিন থেকে ফেসবুকে স্ক্রল করতেই আমার চোখে জাস্ট এটা পড়ে যে সবাই ট্রাই করছে। আমি জানি এটা আমি খেতে পারবো না, কারণ আমি টক লাভার নই। কিন্তু এটা দেখে আমার খুব বানাইতে ইচ্ছা করলো, তাই ট্রাই করলাম এই আর কি। তবে দেখতে কিন্তু বেশ লোভনীয়, খেতে ভীষণ টক। যারা টক পছন্দ করেন, আবার অনেকেই আছে লেবুর খোসা খেতেও পছন্দ করে, তারা ট্রাই করতে পারেন। মাস্ট তাদের ভালো লাগবে। কিন্তু আমি একবারও ট্রাই করে নাই ভয়ে, কারণ লেবুটা এমনিতে অনেক টক ছিল। তবে বানানোর পর মনে হলো মানে স্যাটিসফ্যাকশন একটা জিনিস আছে না, সেই রকম একটা ব্যাপার। তো যারা টক পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন, দেখতে বেশ লোভনীয়। যারা টক লাভার তাদের কাছে খেতেও বেশ ভালো লাগবে।